তো যাই হোক, হ্যাঁ বন্ধুরা, শুভ সন্ধ্যা দিয়ে আজকের ভিডিও স্টার্ট করছি। এসে গেছে সন্ধ্যের ভোজন, রসিক ভোজন। সব থেকে একটা জিনিস দেখাবো। এটা তো আমি বাড়ি গেছিলাম, হাত দিয়ে দেখাবা না, বন্ধুরাও দেখুক তোমার কেলোর কীর্তিটা কি। এগুলো ধরো, এগুলো দেখো খাওয়ার জিনিস অর্ডার দিয়েছে, কলা বিস্কুট টিস্কুট, ঠিক আছে। আমি বাড়ি গেছিলাম, মা পাটিসাপটা দিয়েছে আর একটা কি পিঠে দিয়েছে। আর ওটা হচ্ছে এই ঋষির জন্য দিয়েছে, শিউলির ছেলে, পেন্সিল, রবার, কল, সবই ঠিক আছে, সবই মেনে নিলাম, কোনো সমস্যা নেই। ফুচকাটা এনে দিলাম, ফুচকা ফুচকা করে তো মরে, ওই জন্য। এইটাকে অর্ডার দেয় তোমরা বলো, এই যে দেখো। তোমারও তো অরিও বিস্কুট অর্ডার দিয়ে দিয়েছি। আরে ওটা পেটে খাবো, এটা দিয়ে আমার কোনো কাজ নেই বন্ধুরা। তুই বল না শিউলি, এটা আমার টাকাটা ইনভেস্ট হলো না, এটাকে আমি বিক্রি করব? কেন বিক্রি করবো কেন? আমার আনন্দটা ইনভেস্ট হলো। আনন্দ? এই যে আইসক্রিম রবার অর্ডার দিয়েছে, ও যেন বাচ্চা, মানে সে কি বলবো বন্ধুরা, আমার সাথে তো প্রচণ্ড ঝামেলা। এই নিয়ে টাকাটা বড় কথা নয়, ফালতু ফালতু এ তো আমার ঘরে পড়ে থাকবে না। ওই যে ওই কলার দাগটা লেগে গেছে, এটাকে খুলে ফেলতে হবে। না, এখন খুলে ফেলতে হবে না, এখন খুলে ফেলতে হবে না। মানে কি বলবো, ওর ছেলের এইগুলো করা মনে হয়, কিন্তু ওর এইসব ব্যাপার নেই। কিন্তু মায়ের দেখো কি অবস্থা। এখান দিয়ে খোলা যায়? হ্যাঁ সে জানি, জানি এখান দিয়ে খোলা যায়। তাকিয়ে বলো, বন্ধুদেরকে কাছে ক্ষমা চাও, বলো আর কোনোদিন কিনবো না। দেখেছি সেই দুটো আউট অফ। তোমার ফোন থেকে আমি জিও মার্টে উড়িয়ে দেবো। আমি নেব। আমি ওর ফোনে না, আমি ওই অ্যাপস লকস করে রেখে দেবো পাসওয়ার্ড দিয়ে একদম, তাহলে আর ও খুলতেও পারবে না, নিতেও পারবে না। বিস্কুটগুলো পছন্দ করে তোমার জন্য দিতে। সেটা তো আমিও নিতে পারি। এগুলো এগুলো যে শিউলি, তুইও অরিও বিস্কুট যেগুলো প্রয়োজনীয় সে তো তুই অর্ডার করে নিতে পারবি তোর ফোন থেকে। বিস্কুট বাচ্চাদের? হ্যাঁ বাচ্চাদের। এই বিস্কুট বাচ্চাদের? হ্যাঁ তাই নিয়েছো কেন? এই বিস্কুটটা আমি নিতে বলেছি তোমাকে। এই ডিজাইনটা পছন্দ। ও ওই দেখো, দেখেছো দেখেছো দেখেছো, দেখি এই বিস্কুট এখন টেরা হয়ে গিয়েছে। ওরে বাবা, কালকে রাতে একটা রিলস করেছিলাম, সেই রিলসটা তো তোমাদের শর্টে দেবো আমি। ওর কীর্তি কালাপটা দেখবা শিউলি, চাটাতে দিচ্ছে তো দাদা। 8:30টার টাইম ওভার হয়ে যাচ্ছে। তো চলো, এখন আর বেশি কথা বলবো না, আমার গলার অবস্থা খুব খারাপ, এর সাথে চিল্লে আমার গলা ভেঙে গেছে। সব অর্ডারই ঠিক দিয়েছে, কিন্তু এইটা একদম বেঠিক অর্ডার দিয়েছে। এইটা দেখে নাকি ওর পছন্দ হয়েছে। এটা এটা বাহানা বাহানা বাহানা, বুঝিস না শিউলি, বাহানা। না না, এটা আমি দেখতে পছন্দ হচ্ছে তাই নিয়েছি। আমি এই বিস্কুট, এই ডিজাইনের বিস্কুটটা ছোটবেলায় খেতে খুব ভালোবাসতাম। মুকলা বিস্কুট। ও আর বলছি এইটাও কি কিনতে খুব ভালোবাসতে? এগুলো আমার প্রচুর ছিল জানো, একটা বান্ধবী নিয়ে নিয়েছে। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমাকে দে, আমি বাড়ি গিয়ে দেখাবো, সেটা আমি জীবনেও ভুলবো না। হ্যাঁ রে শিউলি, সত্যি পুরো নতুন এরকম প্যাকেট কিনে নিয়ে পরের দিন স্কুলে গেছি। ভেন্ডি ছিল, দুটো ভেন্ডি, দুটো মটরশুঁটি, দুটো উচ্ছে, তারপরে দুটো ফুলকপি, দুটো বাদাম, দুটো গাজর, আর হচ্ছে আরে তোর ওটা আইসক্রিম। বাজার থেকে গিয়ে সবজিগুলো কিনে নিয়ে এসে বসিয়ে দিলে তো হয়ে যেত। ওগুলো ভালো দেখতে লাগে, আমি যদি পাই আমি কিনে আনবো, দেখবি শুধু দেখ কত সুন্দর লাগছে এগুলো দেখতে। না আমি বাড়িতে গিয়ে দেখাবো, আমি দেখিয়ে নিয়ে পরের দিন এখনো দেখাচ্ছে। হ্যাঁ, দুটো লঙ্কা ছিল তার সঙ্গে। আজ প্রায় 16 বছর হয়ে গেল, এখনো বাড়িতে দেখাচ্ছে। হ্যাঁ, আমি জীবনে ওর মুখ আর ওকে ভুলবো না। আরে চাটা দে, আমার এদিকে ভুলে যাও। আমার কলকাতা লালবাজারের ওখানে যেতে হবে চা খাই, যে কোনো দিন, সানডে বাদে। ফুচকা দিয়ে একটু চা খাবো দে। আমার মনে হচ্ছে যে জন্য আটকে গেল সেটা হচ্ছে এনার্জির জন্য, ইনারাও সেটাই বললো। কি যে জ্বালা আমার জীবনে। নিয়ে যাবা? বাবাকে নিয়েই তো যাবো। ঝান্ডু বাম হুই ডাল। সরো তো, ইয়ার কি মেরো না ছাতা, আমার ভাল লাগছে না। এমনি আমার ইনভেস্ট করে দিয়েছে এতগুলো টাকা, এই যে বেশ রবার কিনে। এই ওটা বেশি টাকা যায়নি, 10 টাকা করে 40 টাকা। ওরে বাবা, 40 টাকার ফুচকা তোমার, দেখো তো 40 টাকার ফুচকা পেটে খাবা। আমি বলবো না কিন্তু তোমায় বলতে হবে না শিউলি, 40টা টাকা। তোরা কি করে নষ্ট করিস আমি কিন্তু বলবো কিন্তু। এটা বলছিলাম, সেটা হচ্ছে আমাকে যেতে হবে কলকাতা বড় বাজারের ওখানে, কি বনগান রোড নাকি। তুমি চুপ করো এখন। দিয়ে আমার পাসপোর্টের গতি করতে হবে, সব কিছুই হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশন ঠিক আছে। এটা তো আমার রিনিউয়াল হলো, আমার তো পাসপোর্ট হয়ে গেছে আজ থেকে 10 বছর আগে, মানে 2015-তে প্রথম পাসপোর্ট করেছিলাম। এটা 10 বছর পর রিনিউয়াল 25-এ হলো। তো যাই হোক, বাবা বললো যে তাহলে আমি আর তুই যাব,
আলাম তোমার যত বন্দ্যোপাধ্যায় আর ব্যানার্জি যে একই, সেটা কিছুতেই প্রমাণ করা যাচ্ছে না যে বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি এক, মুখোপাধ্যায় মুখার্জি এক, চট্টোপাধ্যায় চ্যাটার্জি এক। এই নিয়ে আমার জীবনটা ত্রাহি ত্রাহি হয়ে গেল বন্ধুরা, ত্রাহি ত্রাহি। ইভেন এই সমস্যাটার জন্যই Actually এগুলো আমার আগে কোনো এসআর ব্যাপার হলো, ছিল না। এসআর এর হেয়ারিংটা এই সমস্যার জন্য হলো। এটা আগে ছিল না, এখনই এইসব বিষয় উঠেছে। কি আরে আরে ভাই, ব্যানার্জি আর বন্দ্যোপাধ্যায় তো একই ব্যাপার নাকি? তাহলে এটা উঠেছিল কেন? তাহলে এটা বসিয়ে দিক যে না তো, মানে ব্যানার্জি লেখা যাবে না, সেটা আউট হয়ে গেল, অনলি ফর বন্দ্যোপাধ্যায় করতে হবে। যাই হোক বন্ধুরা, এখন আর কি বলবো। হ্যাঁ না না না, এখন দিচ্ছিস অ্যাসিড হয়ে যাবে না তো দুধ চায়ের সঙ্গে? না 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 শিউলি, যা ফুটেছে ফুটেছে শিউলি, প্লিজ, 8:30 ওভার হয়ে গেছে, যে আমি চা দিয়ে ফুচকাটা তাড়াতাড়ি দাও। কি চা দিয়ে ফুচকা এ নিঘাত আজ মরবে শিউলি, একে কেউ বাঁচাতে পারবে না, মরবে কেন? একে এ মরবে। ফুচকাটা ফাটিয়ে চা ভরে নিয়ে খাবা। 200 টাকা নাইটিগুলো বের করে নিয়ে এসে আমি সে করছে শিউলি, 200 রুপায়া, ফুচকা দিয়ে চা কে খায়? এমনি তো ফুচকা মানে অম্বল, টক জল আছে, তার সাথে দুধ চা। আমি কিন্তু নার্সিং হোমের কোনো খরচা দিতে পারবো না। 200 রুপায়া, 200 রুপায়া। হ্যাঁ আমি বাড়ি চলে যাই, হ্যাঁ, তুমিও বাড়ি চলে যাও, ফুচকা দিয়ে চা দিয়ে খা, আর কি কি দিয়ে না আমি ঝোল আলু তো খাচ্ছি না, ফুচকা দিয়ে চা খাবে না। আরে সেটাও তো তেলে ভাজা, তেলের সাথে দুধ কোনোদিন মেশে তুই বল না? বেটে কি মিশবে? দিয়ে হসপিটালের বেডে শুয়ে শুয়ে বেরোবে নাকি? অদ্ভুত ব্যাপার স্যাপার বন্ধুরা। এই তোমরা যদি কেউ আমাদের এই যে এত মানুষ আমাদের এই ভিউ বলছি, ভিডিও দেখো না, কেউ যদি আমাদের বাড়িতে এসে একটা দিন, জাস্ট একদিন দেখো থাকো, এর কাণ্ড কালাপ দেখলে তোমাদের মাথা আর একদিনই গরম হয়ে যাবে। হ্যাঁ আমি যে কি কষ্টে আছি বন্ধুরা। ওরে বাবা রে, আরে হাতের চুড়িগুলো কেন পরেছো লাল সবুজ? ভালো লাগছে না, বিচ্ছিরি লাগছে, কাঁচের চুড়ি আমার পছন্দ না। ছাটা এ, ভেঙেই দেবো ছটা তোমার, দেখো। ভাঙতে নেই, শোনো ভেঙো না ভেঙো না। আরে তুমি খুলবা কি না? খুলে আমি শাখা কালকেই পরবো। শাখা পরো না পরো সেটা বড় কথা নয়, কিন্তু হচ্ছে কি যে চুড়ি পরবা না আমার পছন্দ না, চুরি পরিনি আমরা। আমার ভালো লাগে না। তুই একটা দোষ করেছিস, সব সময় ছোটবেলা ছোটবেলা বলছে, চুরি এই দোষটা তুই করেছিস কিন্তু। তো মাছের কাঁটা। এইটা দেখে কেন মুছিস না? আমি সব সময় ওই জন্য এগুলো তুলে এ মা, দিই। তাই তো। আমি এটা তুলেছিলাম, এই যে মাছের ওই যে কাঁটা। চলে গেছে, আমি সবগুলো দেখো নিচে মানে জল জলও আছে। এই দে হ্যাঁ তাহলে রয়ে গেছে। আরে এটা কি পাল্টাতে পারছিস না? একটা নতুন তো কিনে আনা আছে। জিজ্ঞেস করো। কি বলবো? একটা কথা বলো না তো। না বাড়িতে কিনে পর না, চা দিয়ে কলাটাও কি খাবা নাকি? না কিছু কি যে খেয়ে নাও, সেটাই খেয়ে নাও। কে খায় ভাই চা দিয়ে আইসক্রিম ফুচকা? খাবা? তুমি খাও আইসক্রিম, আমি ওইসব খাবো না, যত সব। তো যাই হোক, আমার বোনের ছেলের অন্নপ্রাশন সামনেই, তো দেখো মা ধুতি পাঞ্জাবি নিয়েছে ঢাকেশ্বরী থেকে, খুব সুন্দর হয়েছে সেটটা। 6 মাসের অন্নপ্রাশন, খুবই সুন্দর। এটা পরেও মামার বাড়ির ভাত খাবে। আর রুদ্রর জন্যও নিয়েছে আমাদের পাঞ্জাবির ডিজাইনটা খুব সুন্দর। আর এটা হচ্ছে রুদ্রর জন্য নিয়েছে, এটা হচ্ছে উষা থেকে নিয়েছে, এই যে প্যান্ট আর জামার সেট। ভাগ পড়ে যাচ্ছে। হ্যাঁ ওই জন্যই মা বললো হাফ প্যান্ট আর জামা কিনে দিয়েছি মা। আর জামাটাও খুব সুন্দর হয়েছে, প্যান্টটাও সুন্দর হয়েছে। এগুলোই ও গরমে পরবে, এদিক ওদিক টুকটাক যাবে। হ্যাঁ ভালো লাগে। হ্যাঁ খুবই ভালো হয়েছে। নিজে পছন্দ করে সব কিনে নিই। মা সব আগের দিন গিয়েছিল সব কেনাকাটি করতে, কারণ ওর 26শে ফেব্রুয়ারি হচ্ছে ওর মুখে ভাত, তো তার আগে এইসব কেনাকাটি করে নিল। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। ও এটা হচ্ছে এটা, খুব সুন্দর লাগে। নাও প্যাকেটে ভরো, প্যাকেটে ভরো। দিন ধরে বলেই যাচ্ছে আমাদের আর সত্যি এত সময় হচ্ছে না। মানে খুলে দেখার সময়। মারও এদিকে রেখে গেছে আমার কাছে, আমাকে বললো পরে তুই পাঠিয়ে দিয়ে আসবি। আমাদের এতটাই চাপ, সময়ই পাচ্ছি না দেখাতে। মানে সে মা এসেছিলো কবে যেন শোনা, যেদিনকে আমাদের লাইভ ছিল মনে হয় চাদরের নাকি, মঙ্গলবারের দিনকে। হ্যাঁ আর আজকে হচ্ছে শুক্রবার, এই কদিন আর খুলে দেখার সময় পাইনি। মা বারবার বলছে দে। মা কালকেও বলেছে দেখ দেখে আমাকে দিয়ে যাবি তো। আমি বললাম মা বিশ্বাস করো, মানে সে মাকে বললাম মা সেই বাথরুম যাওয়ার সময় নেই, এমন আমাদের চাপ হয়ে গেছে সত্যি কথা। তো যাই হোক কেমন হয়েছে তোমরা জানিও না। এটা বড় একেবারে ব্যাগে রেখে দিই, দিয়ে আসবো মাকে। আর শিউলি গেছে কাজে, হ্যাঁ দুটো জামা প্যান্ট খুবই সুন্দর হয়েছে। আর শিউলি গেছে পোস্ট অফিসে একটু দরকার আছে, সেখানে গেছে। আর আমি যাবো এই স্নান করতে, ঘরমর সব এই ঝাঁটি টাটি উঠলাম। সত্যি কথা বলতে এখন আমাদের হোলসেল রিটেল তো এখন দুটো হয়ে গেছে,
দুটো করে এত চাপ বেড়েছে আমাদের, আর কি কি বলবো তোমাদের, সবটাই তোমাদের ভালোবাসা। দেখো মানুষের চাপ বেড়েছে এটা বলাটা ভুল, কাজের মধ্যে থাকা ভালো, মাথার থেকে টেনশন যত আউটসাইড করে কাজের টেনশনটা রাখাটাই বেটার। তো যাই হোক, পাশে সব গান মান চলছে, কারণ পাশেই আমাদের হোটেল আছে, হোটেল বলতে সরি লজ আছে আর কি বিয়ের জন্য। তো ওইখানে আজকে বৌভাত আছে, সেসব গান চলছে আমার ফ্ল্যাটের একদম পাশেই। আর আমি যাব এবার স্নান করতে, স্নান টান করে উঠে পুজো দেবো ঠাকুরকে, তারপরে আবার চাদর এসছে সেসবের আবার দেখতে হবে। আজকে আবার লাইভ আছে। তো আজ হচ্ছে 6ই ফেব্রুয়ারি 2026, জানি না এই ভিডিওটা কবে যাবে, পারলে তোমরা দেখে নিও লাইভটা। আজকে অনেক বড় বড় সাইজের চাদর এসেছে, যেটা হচ্ছে তোমরা অনেকেই বলেছিলে দিদি 9-10-এর চাদর হবে, বা 8-9-এর চাদর হবে, বা 9-9-এর চাদর হবে, এই সব সাইজের চাদরগুলো আজকে সব ঢুকেছে। তার সাথে তো তোমাদের মন পছন্দের চাদর থাকছেই। তো চলো, কালকে তো দেখতেই পেলে মন্দিরের সাথে আমার এমনি ঝামেলা, মানে সেই রবার মমার কিনে সে এক কার করেছে, আর কি বলবো বন্ধুরা, সেই দিন দিন যেন ছোট বাচ্চা হয়ে যাচ্ছে আর কি। তো চলো যাই, পরে আবার কথা হবে তোমাদের সাথে, কারণ ঘড়ির কাঁটায় প্রায় 3:10। কাকিমারও শরীর খারাপ ছিল, জ্বর ঠান্ডা লেগেছে, গতকালকে আসেনি। যাই হোক কোনো রকমে কালকে চালিয়ে নিয়েছি। আজকে এসছে কাকিমা সকাল সকাল, তা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ চলেও গেছে, ওই জন্য আজকে আর বেশি কিছু রান্নাও করাইনি। আজকে আমাদের শিম কি একটা হয়েছে, ডাল হয়েছে, আর মনে আর একটা কি তরকারি হয়েছে, এই হচ্ছে আজকে রান্না হয়েছে। আর ডিম আছে, মন দিয়ে শুলি বললো যে খাওয়ার সময় ডিমটা ভেজে নেবো। বললাম চলো, এনাফ সে এনাফ, দৌড়াবে আর কি। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের পরিস্থিতি দেখো বন্ধুরা, দেখো এই এখন খাট সবে ফাঁকা হলো, আর এই যে দেখো পরিস্থিতি ওই দিকের, দেখো এই দেখো ঘর ঝাড় দেওয়া চলছে। এখন কটা বাজে জানো? এই দেখো দুপুর 3:30, নটে রাত্রির, ওই যে দিনের আলো তো দেখতেই পাচ্ছ। আর এই যে এই সব চাদর এখন বিক্রি হয়েছে, এগুলোকে এখন সব এই শোনা, এই চাদর তো আজকে সারা রাত লেগে যাবে প্যাকিং করতে। ও কাল যেহেতু রবিবার ছুটি আছে, এইগুলো এখন সব রাতে বসে বসে প্যাকিং করব, এগুলো ওই জন্য সব আলাদাভাবে রাখা হয়ে গেছে এখানে। দিয়ে এই যে ঘর এখন ঝাঁটাবে, ঠাকুরে ফুল নিয়ে চলে এসেছি, আজকে স্যাটারডে যেহেতু। আর স্নান করতে, স্নানটা করে এসে ঠাকুর পুজো দেবো, দিয়ে খাবো, খেয়ে আজকে আবার শনিবার রাতে আবার নাইটের লাইভ আছে মন্দিরে। ও গোলাপ ফুল এনে দিয়েছি। প্রথমে একই বছরের শেষ দিন আর বছরের প্রথম দিন যেভাবে কেটেছে, আজও সেইভাবেই আমি স্নান টান করি। ওই যে জামা প্যান্ট কেচে নিয়ে এসছে, সেটাই বলতে চেয়েছে, সেটা আবার বলার কি আছে, বলেইছিলাম। পুজো দেবার সাথে বলার কি হ্যাঁ, বছরের প্রথম দিন আর লাস্ট দিন জামা প্যান্ট কেচো না, সারা বছর কেচে কুচি করে চলতে হবে। দেখেছো মিললো তো আমার কথা, সব গরিবের কথা বাসি হলে টাটকা হয়। হুম, আর শিউলি এখন এখানে সব টিয়ে করছে, এখানে ধোবে। লবণ লবণ কোথা থেকে পেলে? জামা প্যান্ট সব শুকিয়েছে, এই ডাস্টবিনগুলো সব ফেলতে হবে। তো চলো আমি এই যাই। কাজ জানি। ঠিক আছে, তুমি সব কাজই সর্বসমপূর্ণা তুমি একদম। শিউলি আমি গেলাম স্নান করতে। তো যাই হোক, আজকের যেটা মেন কথা সেটা হচ্ছে তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমাদের একটা বিশাল স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখতেই পাচ্ছ এই যে আমাদের দোকান ঘরের কাজ শুরু হয়ে গেছে, এখানে সব মাপজোক চলছে কিভাবে কি এখানে হবে। তো তোমরা পাশে থেকো, এবং কবে কি খুলতে পারবো সবটাই বলে দেবো, কারণ এখন লম্বা টানা কাজ চলবে। ধরো মোটামুটি 1-1.5 মাস 2 মাস তো সময় লাগবেই হয়তো, তবে চেষ্টা করব খুব শিগগিরই করার। তো যাই হোক, আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম, টাটা।